পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাসের ঘরে চলে এলো বিরাট বড় একটি আপডেট। ইতিমধ্যেই বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা পাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তো আপনারা কত তারিখে এই পিএম কিষাণ প্রকল্পের 21তম টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সমস্ত কিছু দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন বন্ধুরা দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা শুরু করে নেব। আমরা এখানে সর্বপ্রথমেই একজন নথিভুক্ত কৃষকের যে স্ট্যাটাস সেটা একবার দেখিয়ে দেব। তারপরে আপনাদেরকে জানিয়ে দেব যে পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা আপনারা কবে পাবেন। তা আমরা সর্বপ্রথমেই পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসব। চলে আসার পর আমরা পিএম কিষাণ প্রকল্পের যে স্ট্যাটাস সেটা চেক করার জন্য সেটা দেখার জন্য আমরা যেটা করব, এখানে ডান দিকে চলে আসবেন। এখানে তিনটে অপশানের মধ্যে থেকে আপনারা যেটা করবেন, এখানে নিচের দিকে 3 নম্বরে দেখবেন নো ইয়োর স্ট্যাটাস বলে যে অপশানটি রয়েছে, যে বক্সটি রয়েছে, আপনারা এখানে এই নো ইয়োর স্ট্যাটাসের বক্সে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে দেখবেন নতুন একটি পেজ, নতুন একটি ওয়েবসাইট কিন্তু আপনার সামনে ঠিক এরকমভাবে খুলে চলে আসবে। আপনারা এখান থেকে কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পের যে স্ট্যাটাস সেটা কিন্তু আপনারা খুব সহজে চেক করতে পারবেন। তো আপনারা এই বক্সে চলে আসার পর আপনারা এখানে সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনারা এই বক্সে দেখবেন এখানে লেখা রয়েছে এন্টার রেজিস্ট্রেশন নম্বর, অর্থাৎ আপনার পিএম কিষাণ প্রকল্পের যে রেজিস্ট্রেশন নম্বর সেই নম্বরটি কিন্তু আপনার এখানে বসিয়ে দিতে হবে। আপনারা যদি আপনার যে পিএম কিষাণ প্রকল্পের যে রেজিস্ট্রেশন নম্বর সেই নম্বর যদি আপনারা না জেনে থাকেন, তাহলে আপনারা এখান থেকে যে কাজটি করবেন, আপনারা এখানে দেখবেন নো ইয়োর রেজিস্ট্রেশন নম্বর যে অপশানটি রয়েছে লেখা রয়েছে, আপনার এই নো ইয়োর রেজিস্ট্রেশন নম্বরে আপনারা ক্লিক করে আপনার যে রেজিস্ট্রেশন নম্বর পিএম কিষাণ প্রকল্পের সেটা কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে দেখে নিতে পারবেন। তো যদি আপনার রেজিস্ট্রেশন নম্বর আপনারা জেনে থাকেন, বের করতে পারেন, তাহলে আপনার এই বক্সে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নম্বরটি আপনারা এই করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার যে ক্যাপচার কোডটি রয়েছে, এখানে দেখবেন যে ক্যাপচার কোডটি রয়েছে, সেই ক্যাপচার কোডটি আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা যেটা করবেন, এখানে দেখবেন গেট ওটিপি বলে যে অপশানটি রয়েছে, আপনারা এই গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। তো যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি যে পিএম কিষাণ প্রকল্পের যে মোবাইল নম্বরটি দিয়ে আপনি আবেদন করেছিলেন, অথবা আপনার পিএম কিষাণ প্রকল্পের যে নম্বরটি দিয়ে আপনি কেওয়াইসি করেছিলেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আপনারা এই বক্সে বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আপনারা এই গেট ডেটা অপশানে ক্লিক করবেন। তো যখন আপনারা গেট ডেটা অপশানে ক্লিক করবেন, আপনার পিএম কিষাণ প্রকল্পের যে নথিভুক্ত কৃষকের যাবতীয় তথ্য সেই তথ্যগুলো কিন্তু আপনার কাছে চলে আসবে। এখান থেকে আপনি পার্সোনাল ডিটেলস যেগুলো রয়েছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনি এখানে দেখে নিতে পারবেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে লেখা চলে আসছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল স্টেট, অর্থাৎ আপনার স্টেট, আপনার রাজ্য যখন এটা অ্যাপ্রুভাল দিয়ে দেবে তখনই কিন্তু আপনারা এই পিএম কিষাণ প্রকল্পের টাকা পাওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে যাবে। এবং এখানে দেখবেন এফপিও প্রসেসটা রয়েছে, ক্রস মেরে এবং নো লেখা রয়েছে, এখানে কিন্তু আপনার ইয়েস লেখা চলে আসবে এবং এটা রাইট চিহ্ন চলে আসবে। আপনারা কবে নাগাদ পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা পাবেন এই নিয়ে কিন্তু অফিসিয়ালি কোনো তারিখ কিন্তু ইতিমধ্যে কিন্তু ঘোষণা হয়নি, তবে একটি তারিখ ঘোষণা হয়ে যাবে। সেদিনই কিন্তু আমাদের যে প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী কিন্তু বোতাম টিপে আপনার পিএম কিষাণ প্রকল্পের যে টাকা সেই টাকা ছেড়ে দেওয়া হবে। আপনি কিন্তু সেদিনই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি আপনারা কিন্তু পেয়ে যাবেন। তবে আশা করা যাচ্ছে যে নভেম্বর থেকে ডিসেম্বর মাস এই 2 মাসের মধ্যে কিন্তু আপনার পিএম কিষাণ প্রকল্পের যে 21তম কিস্তির টাকা সেই টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন। তো বন্ধুরা এই পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা নিয়ে ছিল ছোট্ট একটি আপডেট ইনফরমেশন ভিডিও। যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ভিডিওটি প্রকাশ হলে অবশ্যই আমাদের বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন।